अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है बांग्लादेश टॉप पावरफुल फोर्सेस। बांग्लादेश की जो फोर्सेस हैं वक्त के साथ जो है मज़ीद प्रोफेशनल से प्रोफेशनल होती जा रही हैं। तो मज़ीद डिटेल में हम देखते हैं आज की वीडियो। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ। তবে এই দেশে রয়েছে একাধিক বাহিনী। তার মাঝে সবচেয়ে শক্তিশালী 5টি বাহিনী এবং তার সক্ষমতা তুলে ধরব আজকের প্রতিবেদনে। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে বাংলাদেশ আনসার। বিস্ময়কর মনে হলেও এটাই সঠিক, কারণ বাংলাদেশ আনসারের সংখ্যা আকাশচুম্বী। পৃথিবীর সবচেয়ে বড় আধাসামরিক বাহিনী বাংলাদেশ আনসার, যার বর্তমান সংখ্যা 50 থেকে 70 লক্ষ কিংবা তার চেয়েও বেশি। তবে সকল আনসার অস্ত্র চালাতে সক্ষম নয়। আধুনিক রাইফেল অপারেট করতে সক্ষম 15 থেকে 20 লক্ষাধিক আনসার সদস্য। তবে সময়ের সঙ্গে এই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বাংলাদেশ আনসার রয়েছে স্পেশাল ফোর্স, যার দক্ষতা বিশ্বমানের বলা যায়। বর্তমানে আনসার বাহিনী পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ এই বাহিনীর দায়িত্ব পালন করেন একজন মেজর জেনারেল। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সৈনিক সংকটে পড়বে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা পর্যাপ্ত নয়। বিশাল এই ঘাটতি পূরণ করবে বাংলাদেশ আনসার, ফলে সেনাবাহিনীর সৈনিক সংকট থাকবে না। বাংলাদেশ আনসার বর্তমানে খুব বেশি সমরাস্ত্র অপারেট করে না, শুধুমাত্র হালকা সমরাস্ত্র অপারেট করে। তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য টাইপ 56 অ্যাসাল্ট রাইফেল, এছাড়াও লাইট মেশিন গান এবং জেনারেল পারপোজ মেশিন গান অপারেট করে। পাশাপাশি মর্টার এবং তুরস্কের তৈরি শটগান ব্যবহার করে। বাংলাদেশ আনসার এই সকল সমরাস্ত্রের কারণে কখনোই শক্তিশালী বাহিনীর তালিকায় পঞ্চম অবস্থানে থাকার কথা নয়। শুধুমাত্র বাহিনীর আকার সবকিছু বদলে দিয়েছে। বাংলাদেশ আনসার দেশের পাশাপাশি বহির্বিশ্ব থেকে প্রশিক্ষণ পায়। তার মাঝে তুরস্ক থেকে সবচেয়ে বেশি প্রশিক্ষণ পায় বাংলাদেশ আনসার। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ বর্ডার গার্ড। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যা প্রায় 70,000। বাহিনীর আকার অনুযায়ী খুবই কম বলা যায়, তবে বর্ডার গার্ডের দক্ষতা এবং পেশাদারিত্ব বিশ্বমানের। অনেক দেশের সেনাবাহিনী থেকে বাংলাদেশ বর্ডার গার্ড অধিক শক্তিশালী। তাছাড়া মিয়ানমার সেনাবাহিনী থেকে বাংলাদেশ বর্ডার গার্ড অনেক বেশি দক্ষ, যার প্রমাণ ইতিমধ্যে দিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড সেনাবাহিনীর আদলে 6 মাস প্রশিক্ষণ পায়। এই বাহিনীও বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, কারণ বাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়োগ করে। এক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল অথবা মেজর জেনারেল দায়িত্ব পায়। এই বাহিনী কতটা গুরুত্বপূর্ণ তার একটি উদাহরণ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 2016 সালে জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ বর্ডার গার্ডের প্রধান ছিল। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পান। বাংলাদেশ বর্ডার গার্ড দক্ষতার পাশাপাশি বেশ কিছু আধুনিক সমরাস্ত্র অপারেট করে। বাংলাদেশ বর্ডার গার্ডের পার্সোনাল গিয়ার্স বহুল অংশে সেনাবাহিনীর মতো, তাই সেনাবাহিনীর মতো আধুনিক অ্যাসাল্ট রাইফেল অপারেট করে, যেমন টাইপ 56 এবং BD-08। এই ধরনের আধুনিক রাইফেল পার্শ্ববর্তী দেশগুলোর বর্ডার গার্ড অপারেট করে না, যে কারণে এগিয়ে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। পাশাপাশি লাইট এবং হেভি মেশিন গান অপারেট করে। এছাড়াও ইউক্রেনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেট করে। বাংলাদেশ বর্ডার গার্ড আধুনিক কোয়ালিটির সাজসজ্জা ব্যবহার করে। এছাড়াও রয়েছে ট্রান্সপোর্ট এবং লাইট অ্যাটাক হেলিকপ্টার। অদূর ভবিষ্যতে বাংলাদেশ বর্ডার গার্ড আরও বেশি আধুনিক হবে, কারণ এই বাহিনীর আকার শীঘ্রই 1 লক্ষ অতিক্রম করবে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হবে আধুনিক হাতিয়ার, যেমন অ্যাটাক ড্রোন কিংবা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী। সামরিক বাহিনীর একটি শাখা বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে এই বাহিনীর আকার 14 থেকে 18,000 পর্যন্ত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব নয়, কারণ এটাই বাংলাদেশের সবচেয়ে এলিট মাপকাঠি। বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে স্পেশাল ফোর্স, তবে আকৃতি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান তৃতীয় নয়। এই বাহিনী এগিয়ে থাকার অন্যতম কারণ সরঞ্জাম এবং সমরাস্ত্র। বিমান বাহিনী যুদ্ধকালীন সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাহিনীর সাপোর্ট ছাড়া যুদ্ধে জয়লাভ করা যায় না। রসদ এবং সমরাস্ত্র পৌঁছে দিতে একমাত্র ভরসা বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা একেবারেই কম নয়, কারণ লজিস্টিক সাপোর্টের জন্য অসংখ্য বিমান এবং হেলিকপ্টার রয়েছে। তবে আক্রমণের জন্য তেমন যুদ্ধ বিমান নেই। তবে ভবিষ্যতে এই ঘাটতি আশা করা যায় থাকবে না। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা 30 থেকে 35,000 পর্যন্ত। এই বাহিনীতে রয়েছে স্পেশাল ফোর্স। বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স অত্যন্ত দক্ষ এবং পেশাদার, কারণ বিশ্বমানের প্রশিক্ষণ পায়। পাশাপাশি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো দেশ প্রশিক্ষণ প্রদান করে। বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরীয় অঞ্চল নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে, কারণ এই বাহিনী রয়েছে আধুনিক সমরাস্ত্র, বিশেষ করে ফ্রিগেট এবং করভেট যুদ্ধজাহাজ।
এছাড়াও সাবমেরিন অপারেট করে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে হেলিকপ্টার এবং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেট করে। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আকার 50,000 অতিক্রম করবে, কারণ একাধিক প্রকল্প গ্রহণ করেছে, যা বাস্তবায়ন হলে অতিরিক্ত সদস্য লাগবে। বাংলাদেশ নৌবাহিনী আগামী এক দশকের মাঝে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী হবে যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এই তালিকায় প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বাংলাদেশের সামরিক শক্তি এবং সক্ষমতা সবকিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনীর আকার প্রায় 1,70,000। বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে বেশ কয়েকটি স্পেশাল ফোর্স, যার প্রতিটি নিজ নিজ সেক্টরে অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পাশাপাশি বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের সেনাবাহিনী এত বেশি দক্ষ এবং পেশাদার। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসার ঝুলি পৃথিবীর শক্তিশালী দেশগুলো থেকে কম নয়। তবে সেনাবাহিনীর পেশাদারিত্ব আর দক্ষতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথমে এমন নয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমানের কিছু সমরাস্ত্র অপারেট করে। তার মাঝে আধুনিক কোয়ালিটির আর্টিলারি, মিসাইল এবং ট্যাঙ্ক অন্যতম। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ বহুক্ষেত্র নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা দপ্তর। সেনাবাহিনীর আকার আগামী দিনে বৃদ্ধি করা হবে, এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সম্ভবত 2 লক্ষ পর্যন্ত হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আগামী এক দশকে কমপক্ষে 3 গুণ বেশি শক্তিশালী হবে। উপরিক্ত এই 5টি বাহিনী বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী। বাংলাদেশ কোনোভাবে আক্রান্ত হলে এই 5টি বাহিনী সবচেয়ে बेशी गुरुत्वपूर्ण भूमिका। तो व्यूवर्स, ये थी आज की वीडियो। हमने बांग्लादेश की जो है फोर्सेस देखी, बांग्लादेश की टॉप पावरफुल फोर्सेस जो हैं वो देखी। उसमें बॉर्डर गार्ड भी देखे, एयरफोर्स, नेवी, और बांग्लादेश की जो फोर्सेस हैं उन्होंने मिलिट्री पावर बांग्लादेश ने उसको अपनी बहुत मजबूत से मजबूत बनाता जा रहा है। और ट्रेनिंग भी हमने देखी कितनी ज़्यादा सख्त और हार्ड ट्रेनिंग थी, और उसमें हैवी मशीनरी चलाने की भी ट्रेनिंग जो है वो दी जाती है। ये थी बांग्लादेश आर्मी की टॉप सिक्योरिटी फोर्सेज, और ये बांग्लादेश की हिफाजत में बहुत अहम किरदार अदा करती हैं। बांग्लादेश की जो एयरफोर्स है, बांग्लादेश नेवी, बांग्लादेश बॉर्डर गार्ड जो है भारत म्यांमार के बॉर्डर घंटे काम करती है, क्योंकि भारत और म्यांमार के बॉर्डर जो हैं वो बांग्लादेश के साथ लगते हैं और वहाँ से हमेशा जारियत की जाती है। इसी तरह से बांग्लादेश आर्मी की दूसरी फोर्सेस थी, और बांग्लादेश की हिफाजत की ज़िम्मेदारी इन पे आती है। और ये दिन रात 24 घंटे बगैर अपनी जान की हिफाजत किए अपने घरों से दूर बांग्लादेश के लिए वहाँ पे काम करते हैं। बांग्लादेश की आवाम जो है इनको सपोर्ट करती है। तो हमें ये फोर्सेस और इनकी पावर देख के बहुत ही ज़्यादा अच्छा लगा। की वीडियो कैसी लगी? वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।